আসনের বাইরে যারা আছে, আমি আপনাদের সকলের আতুর চরণে ভক্তিপূর্ণ প্রণাম রাখছি। আপনারা ইতিপূর্বে যে নামটি শুনলেন আমার শ্রদ্ধেয় সুজনদার কণ্ঠে, হরিচাঁদ হেরে হরিচাঁদ রূপে পরাণ করে নিল, এই নামটার একেবারে শেষের যে পথ গোসাই তারক চন্দ্র কয় হলো হরিচাঁদ উদয়। এই যে ঠাকুর আসলেন বা ঠাকুর যে উদয় হলেন, এর পিছনে যে কত ইতিহাস, কত হিস্ট্রি। আমরা হরিসংকীর্তন এবং মহাসংকীর্তন করি বটে, বা অনেকেই যাদের সুর নাই পড়ি, শুনি, তাই না? কিন্তু মূল যে তত্ত্বটা, আসল জিনিসগুলো কিন্তু রেখে আমরা আসলে শোনেন, ধর্ম জিনিসটা কিন্তু আসলে কয়েকটা জিনিসের ভিতরে আবদ্ধ না, যেটা আমরা ধর্মটাকে একটা গণ্ডির ভিতরে বেঁধে দিয়েছি। এই জন্য নানান সমস্যা হচ্ছে। সেটা হলো কি, আমরা অনেকেই মনে মনে ভাবি যে ধর্ম মানে শুধু তিলক কাটা। আমার কথায় কোনো রাগ হয়ে না। আমরা অনেকেই মনে মনে ভাবি ধর্ম মানে তিলক কাটা, ধর্ম মানে গলায় মালা নেওয়া, ধর্ম মানে চুল রাখা, এইটুক করলেই মনে হয় ধর্ম হয়ে যায়। আসলে ধর্ম এইটা ধর্মের ভিতর পড়ে বটে, কিন্তু আসল ধর্ম ওটা না। এই জন্য আমরা মূল ধর্মের থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। ধর্ম এমন একটা জিনিস যেটা শাশ্বত, অব্যয়, অক্ষয়, নিত্য, যেখানে কোনো বাধা নেই, বেড়া নেই, যে জিনিসটা সবাই পালন করতে পারে, সেটাই ধর্ম। আর যার ভিতরে দেখবেন সংকীর্ণতা, যেখানে গণ্ডিবদ্ধ জিনিস, সেইটা কোনো ধর্ম হতে। এই যে ধর্মটা কি জানেন, সদা সত্য কথা বলো, এইটা হলো ধর্ম। আমার সদা সত্য কথা যদি বলো, তুমি সদা সত্য কথা বলতে তোমার কি হিন্দু হওয়া লাগে, মুসলমান হওয়া লাগে? আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। সত্য কথা বলতে কিন্তু সনাতন ধর্মের লোক হওয়া লাগে না, ইসলাম ধর্মের লোক হওয়া লাগে না, খ্রিস্টান ধর্মের লোক হওয়া লাগে না। ও সদা সত্য কথা সবাই, এইটা হলো সবার জন্য প্রযোজ্য। যেটা সবার জন্য প্রযোজ্য সেইটা ধর্ম। পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো, এইটা ধর্ম। পিতা মাতাকে ভক্তি করো। বলেন কোন ধর্মে আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, কোন ধর্মে বলে নাই যে পিতা মাতাকে ভক্তি করো? এটা হলো ধর্ম, মূল আসল ধর্ম। শোনেন, একটা ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ায় আছে: ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সাহিত্য এবং ধর্মীয় দর্শন। দর্শনটাই হলো আসল। সাহিত্য এবং সংস্কৃতি ওটা ধর্মের একটা অংশ মাত্র, কিন্তু দর্শনটাই হলো আসল। দর্শন হলো কোনটা? ঠাকুরের যে 12টা আজ্ঞা, ওইটা হলো দর্শন। কি বাবু, কথা ঠিক আছে? ঠাকুরের যে 12টা আজ্ঞা, ওইটা হলো দর্শন। আপনি যদি 12টা আজ্ঞা পালন করেন, তাহলে আপনার তিলক কাটলি হবে, না কাটলি হবে, গলায় মালা নিলি হবে, না নিলি হবে, মাথায় চুল রাখলি হবে, না রাখলি হবে। ওইখানে কিন্তু বলে নাই, দেখবেন ওইদিকে বলা আছে 12টার ভিতরে, কোথাও দেখাতে পারবেন মাথায় চুল রাখো। এখন যদি বলো যে তুমি চুল রাখার কথা বলছো, তার বিপদ, চুল রাখা যাবে না, রাহো ঠিক আছে, কিন্তু আসল জায়গা ঠিক, আসল জায়গা ঠিক থাও।
হ্যাঁ, আমার কথা রাগ হয়ে গেছে, আমার কথাটা শোনো মনোযোগ দিয়ে। এই ধর্মটাকে বিপদগামী করেছে যারা, আবার কথা বলি না, এই ধর্মটাকে বিপদগামী করেছে যারা, ওই বিপদগামী থেকে ঠিক করে আনার জন্য আমার ঠাকুর এসেছে। আমি কিন্তু রাখতে মানা করি নেই, কথা বলবেন না। যদি আমার মতের সাথে আপনার মতের দ্বিমত থাকে, আমি আসরের থেকে বেরোবো, আমার সাথে কথা বলবেন। কি এখন আমি ওর নায়ক, এই আসরের নায়ক কি আমি না? এখন বুঝছেন কি কইছি? আমি আসরের থেকে বেরোবো, আপনার সাথে কথা হবে, আমি সমাধান দিই। আমি কি বলছি চুল রাখা যাবে না তাই বলছি? আমি বলছি না হো চুল হোক, কিন্তু আসল জায়গায় ঠিক নাও। ওই যে 12টা কথা, ওই 12টা কথা মানো, তাই না? তাহলে এই যে ধর্মটাকে বিপদগামী করলো কারা? এই বিপদগামী যারা করলো, ওইখান থেকে ধর্মকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু আমার ঠাকুর এসেছে। এই জন্য লীলামৃতের ভিতরে কি বলছে? সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোথায়, না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। আমি তো বললাম চুল দেওয়ার কথা, আমি তো শুনলাম কেন? তাহলে এই কথা ঠাকুর বললো কেন? সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোথায়, না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। আপনি এই কথাটা জবাব আমার একটু দিয়ে আসরের পরে, খালি এই কথাটা জবাব দেবেন। এখানে বলছে সত্যবাদী হতে হবে, জিতেন্দ্রিয় হতে হবে, তাই তোমার আর কোনো ক্রিয়া কর্ম করা লাগবে না, তুমি হরির সমতুল্য। ভগবান আমাকে হরিসাদ বানাই ধুয়ে গেছে। হরিসাদ খালি একা আসে নাই, সবাই হরিসাদ বানানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা সেইটি আমরা গ্রহণ করতেছি না। গুরুচাঁদ ঠাকুর নিজে বলেছে, আমি একা ঠাকুর হওয়ার জন্যই জগতে আসি নেই, আমি একা ঠাকুর হওয়ার জন্য জগতে আসি নেই। আমি দেশ শুদ্ধ মানুষকে কি করব? ঠাকুর বানাবো। দেশ শুদ্ধ মানুষকে, এই যে ঠাকুর যে সনাতন ধর্মের আগে সূক্ষ্ম কথাটা লাগাইছে, এটার ভিতরে কারণ আছে না? সনাতনের আগে সূক্ষ্ম লাগালো কেন? ধর্ম যদি বিপদগামী না হতো, সনাতনের আগে সূক্ষ্ম লাগানোর দরকার ছিল। সনাতনের আগে সূক্ষ্ম লাগানোর দরকার হয় না। এই ধর্মটা যখনই অন্যদিকে চলে গেল, তখনই সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য আসল টুক তোমাকে দিয়ে গেছে। এই টুক করো, এই টুক করলে আর কিছু করা লাগবে না। তো যাই হোক, নামে যাই, বেলা তো অনেক হয়ে গেছে। এই ঠাকুর আসলো কেন? ওইখানে দাঁড়াইয়ে একটা নাম করে যাই, অশ্বিনী গোসাই বিকরের দিয়ে একটা কথা আসলে বলে যাবো। হরিবল শুন
শৈব ওরে শাক্ত শৈব जब भूले सब जदि ऋषि ओई प्रेमे डुबलू आसी कुलेर की আর কুল আছে একটা জিনিস আপনারা মনে রাখবেন কুল থাকতে কোনোদিন তারে পাওয়া যায় না যত সময় পর্যন্ত কুলের গৌরব এই কথাটা একজন মুসলমান মানে লালন ফকির বুঝেছে কিন্তু আমি আপনি বুঝি নাই লালন ফকিরের একটা গান আছে কুলের গৌর প্রেম করবি যদি অনগরী কুলের গৌরব আর করিস রে গৌর প্রেম করবি যদি অনগরী কুলের গৌরব আর করিস রে মানে গৌরের সাথে প্রেম করতে গেলে তোমার আগে কুলের গৌরবটা ঝেড়ে ফেলতে হবে আচ্ছা আপনাদের যদি প্রশ্ন করি এই সনাতন ধর্মের অবক্ষয়টা কখন থেকে হয়েছে বলেন তো যেদিন থেকে বিভাজন শুরু হয়েছে আমি বড় বংশের দিক দিয়ে আমি বড় ধনের দিক দিয়ে আমি বড় মানের দিক দিয়ে আমি বড় এই যে বিভেদ যেদিন শুরু হয়েছে সেদিনই সনাতন
বংশের অবক্ষয়টা শুরু হয়েছে। বাবা, একটা জিনিস মনে রেখো, এই জগতে সবাই কাঙাল, সবাই কাঙাল। তবে সেই কাঙালটা কিসের জন্য? কেউ ধনের কাঙাল আর কেউ প্রেমের কাঙাল। কেউ ধনের কাঙাল, কেউ প্রেমের কাঙাল। কাঙাল সাজো, যদি প্রেমের কাঙাল সাজতে পারো তাহলে অনায়াসে তুমি সেই সর্বোচ্চ ধনী হতে পারবে। যদি প্রেমের কাঙাল সাজতে পারো তাহলে মানুষ হবে, তার আগে না বাবা। এজন্য একটা গান আছে না, কে বা ধনী কে বা গরিব, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী। কৃষ্ণ প্রেম যার নাই হৃদয়, হরি প্রেম কৃষ্ণ প্রেম যদি হৃদয় না থাকে তোমার এই গৌরবে কাজ হয় না। সাধুর বাজারটা আলাদা, গৌরবে কাজ হয় না বাবা। যেদিন থেকে সনাতন ধর্মের বিভাজনটা শুরু, আমাদের সনাতন ধর্মে যে চারটে ভাগ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যেদিন থেকে জাতিটা শুরু হলো না, সেদিন থেকে সনাতন ধর্ম শেষ। একদল বলতেছে ওদের সাথে বসাই যায় না, ওদের সাথে খাওয়া যায় না, ওদের সাথে সম্পর্ক চলে না। অথচ এই জগতে যা কিছু আছে সব